সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আলোচ্য বিষয় হবে যে কোনো চাষের শুরুটা কীরকম হওয়া উচিত। যে কোনো চাষের শুরুটা মানে মাটি, টব নির্বাচন, জমি নির্বাচন। আমরা যখন জমিতে চাষ করি, একটু যারা জমি সম্বন্ধে ওয়াকিবহাল নিশ্চয়ই ফলো করছেন যে কীরকম হয়ে থাকে। আমি কেন এই রকম নতুন সিস্টেম পছন্দ করলাম, এই সিস্টেমের সুবিধা হচ্ছে যদি টবে জল দিই, গাছের গোড়ায় জল দিতে হয়। গ্রো ব্যাগ নিয়ে দেখলাম, গ্রো ব্যাগেও কী হয়, গোড়ায় জল দিতে হয়। কিন্তু জমিতে চাষের যে পদ্ধতিটা, সেটা হচ্ছে জল নালা দিয়ে বয়ে যায়, আর গাছের গোড়ার মাটিগুলো কোনোদিন জমে যায় না, নরম থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ছাদেও যে ফসলটা তৈরি হচ্ছে, মাত্র এক সপ্তাহ আগে বরবটি গাছ বসানো হয়েছিল, শসা গাছের গাছ ফুটে গেছে, বরবটি ফুটে গেছে রাইট সাইডে, আর লেফট সাইডে দেওয়া হয়েছে চিচিঙ্গা। এটা 15 দিনের চারা অন্য জায়গায় তৈরি করে এখানে বসানো হয়েছে। টোটাল 22 দিনের গাছ মাচায় উঠে গেছে। খেয়াল রাখতে হবে গাছের গতিবিধি সম্বন্ধে। মাচায় ওঠার সময় এই গাছটি দড়ির ভিতরে গিয়ে আটকে গেছে, এগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। খেয়াল না রাখার জন্য ওটা গ্রোথটা কমে গেছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের যে চিন্তা ভাবনা, যদি জমি ঠিকঠাক থাকে, এবার যদি আপনি সার দেন, এই নালা যে রাখা আছে, এই নালায় সার দিয়ে জল দিলেই গাছ কিন্তু পেয়ে যাবে, গাছের গোড়ায় দিতে হবে না। তাই ছাদ বাগানে চাষ করেন না জমিতে চাষ করেন, মাটি তৈরি করাই মেন। আজকে আমি যেটা দেখালাম যে কিভাবে জমি তৈরি করে বীজ পুঁতবেন, বীজগুলো বেরিয়ে চারা হওয়ার পর তাদের চেহারা দেখুন কত সুন্দর, আর খুব অল্প দিনে গাছ মাচায় উঠে যাচ্ছে। এর ফলে কি হয়, গাছের গ্রোথ কোনো দিন কম হয় না, আর গ্রোথ না কম হলে ফল বেশি হয়ে থাকে। আমি টোটাল 3 তলা টবের নিচের তলা মাটি এখন রেডি হচ্ছে। মাটি রেডি করতে একটা সময় লাগে, নতুন মাটি দিয়ে চাষ করা যায় না। দেখুন ট্রান্সপারেন্ট গ্রো ব্যাগ হওয়ার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে নিচে রসালো এবং ঘাম জমে আছে, উপরের মাটি কিন্তু শুকনো ড্রাই। গাছে উপরের মাটি ড্রাই থাকবে, নিচের মাটি রসালো থাকবে, তবেই উপযুক্ত শিকড় গ্রোথ করে গাছ ক্রমশ বাড়তে থাকবে। এই ধরনের সমস্ত কিছু টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে দেওয়া হয়ে থাকে। তাই সমস্ত ভাই বোনদের অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রতিদিনের টিপস ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে পেয়ে যাবেন। ছাদেও ফসল জমির মতো হয়, ছাদেও ফসল কিন্তু জমির মতোই হয়। একটু যত্ন, একটু প্রচেষ্টা, একটু পরিশ্রম, সব মিলিয়েই তৈরি হয় একটা সফল ছাদ বাগান। তা যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, আর কমেন্টে মতামত প্রকাশ করবেন। যদি আমার কোনো ভুল থাকে আমি শুধরে নিতে পারবো। তাই যাই হোক, ভিডিওটি দীর্ঘায়িত করতাম না, একটু দেখিয়ে দিন কীভাবে সার তৈরি হচ্ছে। দেখুন
কিচেন ডাস্ট পাতা পচা বালতিতে পচে ফুলছে, এদিকে শসা কল পচছে, দুটোকে মিশিয়ে পরিবেশন করা হবে। টোটাল অর্গানিক বেসিস ছাদ বাগান, যেখান থেকে রেগুলার সবজি উৎপাদন হয়। তো যাই হোক, আজকে ভিডিও দীর্ঘায়িত করবো না। আজকে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।